মেলা মেলা মেলা, চলো আমার সাথে মেলা। তোমরা সবাই আমার সাথে মেলা ঘুরবে, চলো। তো দেখো মেলার আমরা শর্টকাট রাস্তা নিয়েছি, যে যেদিক থেকে পাচ্ছে শর্টকাট রাস্তা নিয়ে মেলায় প্রবেশ করছে। মেলার মেন রাস্তাতে প্রচুর জাম, প্রচুর মানে গাড়ি নিয়ে গেলে তো মানে ঢুকতে অনেক সময় লাগবে মেলাতে। তো চলো আমার সাথে মেলা ঘুরবে। আর তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। চলো আমার সাথে মেলা। এই দেখো মেলার নদীর ঘাটে আমরা চলে এসেছি। ঘাস টাইপের জায়গা দেখি, ওখানে ঘাস টাইপের জায়গা দেখি। চেঞ্জিং জায়গা, ওই যে কালো প্লাস্টিক চেঞ্জ করবো কোথায় গেলে পাগল। ওই যে দেখো ওখানে চেঞ্জিং এর তিরপল টাঙিয়ে দিয়েছে, যাইতে লাগবে চেঞ্জিং এর জায়গা দেখে তারপর না। ওই যে ওখানে চলো না, যে কালো প্লাস্টিক কাপড় ছাড়বো কোথায়। মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এই দোলুয়ার মেলা বসে। 144তম এই দোলুয়ার মেলা। এখানে অনেক লোকের সমাগম, আর ভোর রাতের থেকে শুরু হয়ে যায় লোকের সমাগম। দূর দূরান্ত থেকে লোক গাড়ি নিয়ে এখানে আসে এই মেলায়। আর পার্কিংয়ের, মেলার গাড়ি পার্কিংয়ের রাখারও ব্যবস্থা আছে, কোনো মানে অসুবিধা হবে না। আর খুবই জাগ্রত এই মন্দির। তো আমরা চলে এসেছি এই মেলায়, গঙ্গা স্নান করে পূজা অর্চনা করে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো চলো দেখতে থাকো। প্রত্যেক বছর এই মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এই মেলা বসে উত্তর দিনাজপুরে। তো দেখো খুব সুন্দর করে এই নদীতে সবাই স্নান করছে, গঙ্গা স্নান। আর প্রশাসনও খুবই সজাগ, বোট নিয়ে ঘুরছে যাতে জলে কেউ ডুবে না যায়। আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো আর আমার সাথে মেলায় ঘোরো। চলো এখন আমরা স্নান করে গঙ্গা পূজা করে মেলায় প্রবেশ করব। এই মেলায় লাখ লাখ লোকের সমাগম। আর এখানে এসে সবাই নিজের মনস্কামনা বলে, আর মনস্কামনা মা গঙ্গা, বাবা ভোলানাথ পূরণও করে। তোমাদেরকে আমি যেতে যেতে বাবা ভোলানাথের মন্দিরটা, জাগ্রত মন্দিরটা জুম করে দেখাবো। তোমরা স্কিপ না করে চুপচাপ দেখতে থাকো, তাহলে মন্দিরটা দেখতে পাবে, দর্শন করতে পারবে। মেলার ভিতরে যাচ্ছি, এখন তো সকাল, কিন্তু ভিড়, মোটামুটি ভিড় মেলায় ভালোই হবে। মন্দিরে ঢুকতে পারবো কি না, তো চলো সঙ্গে চলো, দেখতে থাকো। 10 টাকা নাও, ওখানেও দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ পার হতে আবার 10 টাকা। চল যাদের স্নান আদি পূজা হয়ে গেছে তারা দেখো কি সুন্দর এখানে পাটি মাদুর নিয়ে আসছে, বসে আর কি খাওয়া দাওয়া করছে। কেউ স্নান করে কাপড় চোপড় শুকোতে দিচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখো তোমরা দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। এ হচ্ছে জাগ্রত মন্দির, বাবা ভোলানাথের মন্দির। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করো। মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে এখন তো সকালেই আছে, 10টা সাড়ে 10টা বাজে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর অনেক সাধু সন্ন্যাসী এসেছে, আজকের দিনে দান করতে হয়। তো এই মাঘ মাসের পূর্ণিমাতে অনেক সাধু সন্ত ওরা এখানে মানে সমাগম হয়, মন্দিরের ভিতরে বসে থাকে। তো অনেকে চাল ডাল টাকা যা পারে দান করে। তো চলো মন্দিরের ভিতরে এখন যাচ্ছি।
আমি সুন্দর মানে ব্লগ করতে পারছি, ভিডিও করতে পারছি। 12টার পরে এই মেলায় পা রাখার জায়গা থাকবে না, এতটা ভিড় হবে। তার জন্য মেলায় সকাল সকাল আসাই ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে সকালে আসে, ঘুরে আরামসে যাওয়া যায়। এরপরে তো যা ভিড় হবে মানে পা রাখার জায়গা থাকবে না। আমি সুন্দর এখন মেলাটা ঘুরছি, এই মেলায় আসলে সকাল সকালই আসা লাগে। তো চলো ঘুরতে থাকো। আর এই লোকটা আমার পিছন পিছন খালি, ভিডিও করতে পারছি না। তো চলো দেখতে থাকো, কি সুন্দর দেখো মেলায় নাগরদোলনা উঠেছে, অনেক কিছু, বললাম তো অনেক কিছু, দেখতে থাকো। টহলদারি চলছে আর প্রশাসন পুরো সজাগ, কোনো রকম মেলায় যেন অঘটন ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশও বেশ ভালোই দেখলাম প্রশাসন। আর নদীর ওপারে যারা, তারা যাতে সহজেই মেলায় আসতে পারে তার জন্য কি সুন্দর ব্রিজ করে দিয়েছে। দেখো এই জিনিসটা খুব ভালো লাগলো, দেখো খুব সুন্দর ব্রিজ করে দিচ্ছে, ওদিক দিয়ে তাহলে শর্টকাটে মানুষরা আসতে পারছে মেলায়। আর ভালোও লাগতেছে দেখতে। চলো খুলে বাঁধে না করে।
এবার আমরা মন্দিরের গেট থেকে বেরোবো আর প্রায় 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। কিন্তু দেখো এখন এই বললাম না 12টার পরে পা রাখার জায়গা নাই, তো গেটের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। আমরা আবার উল্টা ঘুরে তারপর আসলাম। এই অনেক রকমের মাছ দেখা যায় আর মাছগুলো বেশ বড় বড় আর রেগুলারই দেখা যায় না। যেখানে আছে শঙ্খ মাছ, তারপরে চিতল মাছ, ইলিশ মাছ, অনেক মাছ থাকে, বাগার মাছ। তো এই মেলায় মাছ কিনুক চা না কিনুক, মানুষ মেলায় মাছ অবশ্যই আসলে পরে মাছ বাজারে ঢুকে মাছ দেখতে। তো চলো দেখতে থাকো। আর বাড়ি ফেরার পথে মাছ কেউ যা যেটা পায় নিয়ে বাড়ি রওনা দেয়। তো আমরাও এখন বাড়ি রওনার পথে আছি, মাছ বাজারে ঢুকেছি। মাছ বাজারটা মন্দিরের নিচে থাকে, এবার নিচে করেছে। আর অনেক কিছু বললাম তো, মেলায় আসলে অনেক কিছুই দেখা যায়। এই মেলায় মানে এরকম মেলা কোনোদিন হয়তো দেখো নাই, এই মেলার মধ্যে যত কিছু পাওয়া যায়। তো চলো এবার দেখি কি নেওয়া যায়, কিছু একটা নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তোমাদেরও কেমন লাগলো মেলা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, তোমাদের লাইকে আমার আরও মানে আগ্রহ বাড়বে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থাকবে। আর আমরা বাড়ি রওনা দিলাম বাড়ির দিকে। টাটা, সবাই ভালো থাকবে।